এবার বাংলাদেশকে নিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে এক চমকপ্রদ পদক্ষেপ নিল ভারতের সেনা এবং চট্টগ্রাম থেকে 50 কিলোমিটার দূরে আজকে ভারতের সেনাবাহিনীর সদস্যরা এবং টপ ক্লাস যে অফিসিয়ালরা আছে তারা কিন্তু রেইকি করলেন। কিসের জন্য এই রেইকি, এই প্রশ্ন কিন্তু হঠাৎ করে উঠতে শুরু করেছিল সামাজিক মাধ্যমে। তাহলে কি বাংলাদেশে যে ঘটনা সাম্প্রতিক সময়ে ভারতকে সব থেকে বেশি বিব্রত করছে তার পাল্টা অ্যাকশনে ভারতের সেনা ঝাঁপাবে? এই প্রশ্ন কিন্তু ভীষণ মাত্রায় উঠতে শুরু করেছিল বিভিন্ন জায়গায়। এরপর সেনার পক্ষ থেকে যে ঘোষণা করে দেওয়া হয়েছে তা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের ঘুম ওড়াবে এবং মোহাম্মদ ইউনূসের ছাত্রনেতারা যেভাবে দিনের পর দিন ভারতকে দুর্বল ভাবতে শুরু করেছিলেন, ভারতের উদারতাটাকে মানে এই কাইন্ডনেসটাকে মিসইউজ করার চেষ্টা করেছিলেন, তার পাল্টা অ্যাকশন যে ভারত নিতে চলেছে তা কিন্তু পরিষ্কার। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে ভারতের সেনাবাহিনীর সদস্যরা মিজোরামে একটি মিলিটারি বেস তৈরি করতে চলেছেন জরুরিকালীন ভিত্তিতে এবং যে বেসটি তৈরি করা হবে তা চট্টগ্রাম থেকে 50 কিলোমিটার দূরে মাত্র। এর আগে কখনো চট্টগ্রাম সীমান্তের কাছে ভারত কিন্তু মিলিটারি বেস বা মিলিটারি ডিপ্লয়মেন্ট করেনি। ইতিহাসে এই প্রথমবারের জন্য চট্টগ্রামকে কেন্দ্র করে ভারত বড় সড় পরিকল্পনা করলো এবং তা কিন্তু ভারত অফিসিয়ালি জানিয়েছে। ইন্দো বাংলাদেশ বর্ডারের কাছে ভারতের যে ইস্টার্ন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি, যিনি অফিসার, তিনি আইজলের কাছে আজকে রেইকি করতে যান এবং আইজলে যেখানে তিনি রেইকি করতে যান সেই জায়গাটির নাম থুয়াংপুই। সেখান থেকে তিনি নির্দিষ্ট দুটো জায়গায় তিনি গেছিলেন। একাধিক সোর্স এটাকে কনফার্ম করছেন তিনি প্রথমে গেছিলেন পারভা নামক একটি জায়গায় এবং দ্বিতীয় যে জায়গাটি তিনি দেখেছেন তা হলো সিলসুরি নামক একটি জায়গা। এবং এই পুরো ঘটনাটি কিন্তু ঘটে আজকে, অর্থাৎ 19শে ডিসেম্বর। হঠাৎ করে লেফটেন্যান্ট জেনারেল ইস্টার্ন কমান্ডার টপ ক্লাস অফিসিয়াল কেন চট্টগ্রাম সীমান্তের কাছে একাধিক জায়গা দেখছেন তা নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন বিভিন্ন জায়গায় উঠতে শুরু করেছিল। পারভা নামক যে জায়গাটি প্রাথমিকভাবে ভারতের সেনাকর্তা দেখেছেন সেটি চট্টগ্রাম থেকে 50 কিলোমিটার দূরে মাত্র। এই প্রথমবার এই জায়গাটিকে এইভাবে ভারতের সেনাবাহিনীর সদস্যরা আরো গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। সেকেন্ড যে জায়গাটির কথা বলা হয়েছে সেই জায়গাটি সিলসুরি এবং এটি কিন্তু বাংলাদেশের সীমান্ত থেকে অর্থাৎ চট্টগ্রাম সীমান্ত থেকে 60 কিলোমিটার দূরে, অর্থাৎ পারভা নামক এই জায়গাটির কিছুটা উপরে অবস্থিত। সোর্স বলছে, মিলিটারি তথ্য বলছে যে পারভা এবং সিলসুরি যে কোনো একটি জায়গার মধ্যে ভারত জরুরিকালীন ভিত্তিতে মিলিটারি ডিপ্লয়মেন্ট করবে, অর্থাৎ এই একটি জায়গাকে কেন্দ্র করে ভারত তার নবনির্মিত মিলিটারি বেস তৈরি করছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে এই অঞ্চলে মিলিটারি বেস তৈরি করা মানে বাংলাদেশকে লক্ষ্য করে ভারত কিন্তু বড় সড়ো কিছু পরিকল্পনা করছে, তা কিন্তু এক কথায় পরিষ্কার। একাধিক নিউজ এটাকে কনফার্ম করেছে যে আসলে এই অঞ্চলের জায়গাগুলোকে রেইকি করা মানে ভারতের সেনাবাহিনী খুব দ্রুততার সঙ্গে তাদের প্ল্যানটাকে কিন্তু কনফার্ম করে ফেলেছে এবং স্যাংশন হয়ে যাবে, যে কোনো একটি জায়গা তারা বেছে নেবে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে S-400 ডিফেন্স সিস্টেম, আমাদের রাফায়েল ফাইটার জেট, ব্রহ্মোস মিসাইল, আমাদের একাধিক গুরুত্বপূর্ণ অস্ত্র, ট্যাঙ্কার, সেগুলো কিন্তু ডিপ্লয় করতে শুরু করবে ভারতের সেনাবাহিনীর সদস্যরা এবং সেই মুভমেন্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দেখুন পার্টিকুলার এই জায়গাটাকে নিয়ে এত কেন ইন্টারেস্ট বাড়ছে ভারতের। এই অঞ্চলে এর আগে ভারত কিন্তু দিমাপুর বেস 3 কোর মিলিটারি বেস ডিপ্লয়মেন্ট করেছিল, অর্থাৎ দিমাপুরকে কেন্দ্র করে 3 কোম্পানি মিলিটারি বেস এই অঞ্চলে ছিল, কিন্তু চট্টগ্রাম বেসকে কেন্দ্র করে কিন্তু কখনোই ভারত কিন্তু এই পরিকল্পনা করেনি। দিমাপুরের যে সেনা ঘাঁটিটা নিয়ে এত কথা আমি বলছি সেটি কিন্তু ওয়ার্ল্ড ওয়ারের সময় তৈরি, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা বিশ্বযুদ্ধের সময় থেকেই এই দিমাপুরের মিলিটারি ঘাঁটিটা কিন্তু অ্যাক্টিভ। কিন্তু ভারত কখনো প্রয়োজন অনুভব করেনি যে বাংলাদেশ সীমান্তের কাছে এই অঞ্চলে একটি মিলিটারি বেসের প্রয়োজন আছে এবং সেটাও আবার এমার্জেন্সি বেসিসে। মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যদি পারভা এবং সিলসুরি যে কোনো একটি জায়গা বেছে নেওয়া হয় সেই পার্টিকুলার মিলিটারি বেসটিকে দিমাপুরের 3 কোর মিলিটারির সঙ্গে কিন্তু জয়েন্ট করে দেওয়া হবে, অর্থাৎ খুব দ্রুত মুভ যেন করতে পারে দিমাপুর থেকে অস্ত্রশস্ত্র নিয়ে ভারতের সেনাবাহিনী এই চট্টগ্রাম কেন্দ্রিক মিলিটারি বেসে, সেই চেষ্টাই কিন্তু দ্রুততার সঙ্গে করা হচ্ছে।
এবার এই পুরো ঘটনাটি কেন সিগনিফিকেন্ট? আগের মাসে ভারত 3টে নতুন মিলিটারি বেসের কথা ঘোষণা করেছিল এবং এই 3টে মিলিটারি বেসই কিন্তু ছিল শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে। আপনাদের তো মনে আছে একটি 3টি নিউ গ্যারিসন যে ঘোষণা করা হয়েছিল, তার একটি হলো ধুবড়িতে, একটি চোপড়া অর্থাৎ বাংলায় এবং অন্যটি বিহারের কিষানগঞ্জে, অর্থাৎ ত্রিপুরা, বাংলা এবং বিহার। এই এই ত্রিফলা দিয়ে ভারত কিন্তু শিলিগুড়ি করিডরকে সিকিওর করতে চেয়েছিল। কিন্তু আজকে ভারত যেখানে মিলিটারি বেসের ঘোষণা করে দিল, তা কিন্তু বাংলাদেশের চট্টগ্রামের যে চিকেন স্নেক আছে, অর্থাৎ চট্টগ্রাম যে সরু সুতোর মতো অংশ দিয়ে বাকি বাংলাদেশের সঙ্গে জড়িত আছে, সেইখানে কিন্তু পাল্টা অ্যাটাকে মিলিটারি বেস ভারত তৈরি করলো, যাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে তোমরা বারবার আমাদের চিকেন স্নেককে নিয়ে হুমকি হুঁশিয়ারি দেবে, আমরা হুমকি হুঁশিয়ারি নয়, আমরা কাজে করে দেখিয়ে দিলাম। দেখো, একদিনের মধ্যে আমরা মিলিটারি বেস তৈরি করার জন্য জায়গা রেকি করে কালকের মধ্যে ফাইনাল করে মিলিটারি ডিপ্লয়মেন্ট 2-3 দিনের মধ্যে করে দেব। নিঃসন্দেহে বড় ধামাকা। আমার মনে হয় মোহাম্মদ ইউনূসের সিলেবাসের বাইরে ভারত কিন্তু এবার খেলে দিয়েছে। যে তথ্য আরো সামনে এসছে সেখানে বলা হচ্ছে এই পার্টিকুলার জায়গায় 85টি বর্ডারের আউটপোস্ট আছে এবং সেগুলোকেই ভারত এবার নতুন করে অপারেশনাল হাবে কিন্তু কনভার্ট করছে। অর্থাৎ বর্ডার আউটপোস্ট শুধুমাত্র সিকিউরিটিকে কংক্রিট করার জন্য ব্যবহার করা হতো এতদিন, কিন্তু এবার প্রতিটি সিকিউরিটি হাব পোস্ট সেগুলো অপারেশনাল হাব হবে, অর্থাৎ সেই পার্টিকুলার জায়গাগুলো থেকেও শত্রুকে আক্রমণ করার জন্য যে ধরনের ইকুইপমেন্ট দরকার, টেকনোলজি দরকার, সমস্ত কিছু কিন্তু বদলে যেতে চলেছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, ভারত কিন্তু একদম বাংলাদেশের সীমান্তে নিঃশ্বাস ফেলতে শুরু করলো চট্টগ্রামকে কেন্দ্র করে। এই পার্টিকুলার জায়গা আরো ইম্পর্টেন্ট হয়ে যায় জিওগ্রাফিক্যাল লোকেশনটার জন্য। এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, বাংলাদেশ, মায়ানমার এবং ভারতের ত্রিভুজ। ফলে যদি এই অঞ্চলে একটি মিলিটারি আউটপোস্ট করা সম্ভব হয়, তাহলে শুধুমাত্র বাংলাদেশ নয়, এখানে মায়ানমারের উপরেও কিন্তু কড়া সার্ভেলেন্স ভারত রাখতে পারবে, যেটা এই মুহূর্তে আমাদের 7 সিস্টার্সের সুরক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ সব মিলিয়ে ভারত যে হাত গুটিয়ে বসে নেই, তা কিন্তু ভারতের সেনা আজকে বুঝিয়ে দিল এবং এত বড় ধামাকাদার একটা পদক্ষেপ নিয়ে মোহাম্মদ ইউনূসের ঘুম নিঃসন্দেহে উড়িয়ে দিল, তা কিন্তু কোনো সন্দেহ আর থাকলো না। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।